করতে চায়, এইভাবে তাকে ট্র্যাপে ফেলে তার সঙ্গে প্রেম করে বলে আমি মুসলমান হয়ে যাব, এই ধরনের কথাবার্তা বলে তাকে ট্র্যাপে ফেলে পরবর্তীতে তাকে ধর্ষণ করে সেটা আবার ভিডিও করে পিতা মাতা তাকে পর্যন্ত হেনস্থা করে। এই জন্য তোমাদের কাছে, আমার বোনদের কাছে, আমার মাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা আপনাদের মেয়েদেরকে, বোনদেরকে সতর্ক করে দেবেন। কোন হিন্দুর কাছে আপনার মেয়ে এটা গেলে বুঝতে হবে যে এখানে সমস্যা আছে, এখানে সমস্যা আছে। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যারা এখানে এসেছি, যাদের কানে আমার কথা যাচ্ছে, সবাই আজকে বাসায় গিয়ে এই জিনিসটা আমরা সতর্ক করে দেবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের মুসলিম মেয়েদের ইজ্জতকে আল্লাহ পাক হেফাজত করুন, সকল করেন আমি। দেখুন, কালিয়াকৈরের ওই বোনটা তো আমারও বোন হতে পারত, ওই মেয়েটা তো আপনারও মেয়ে হতে পারত। আজকে আপনি কি করতেন? আজকে আপনার মেয়ের উপরে আঘাত আসেনি বলে আপনি কথা বলবেন না? তা তো হয় না। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য বলছিলাম, ইমান হতে হবে ফ্রেশ ইমান। ইমান যদি ফ্রেশ না হয়, আমি জান্নাতুল ফিরদৌসের অধিকারী হতে পারবো না। ইমান যদি আমার নিখুঁত না হয়, আমি জান্নাতের অধিবাসী হতে পারবো না। ভাইরা, আমাদেরকে ফ্রেশ ইমান করতে হবে, মাদক মুক্ত সমাজ আমাদেরকে গঠন করতে হবে। আজকে ইউনিভার্সিটিগুলোতে আমরা পত্রিকায় দেখলাম যে মাদকে ভরে গিয়েছে, কোরআনের খাদেমও ভরে গিয়েছে। আজকে ঢাকা ইউনিভার্সিটিকে বলা হচ্ছে মাদ্রাসা। নাস্তিকদের মাথা গরম। ঢাকা ইউনিভার্সিটিতে সকালবেলা ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত করছে, আল্লাহু আকবার বলে, ভিডিও ভাইরাল। নাস্তিকদের মাথা গরম। কি ব্যাপার? ঢাকা ইউনিভার্সিটিতে গত বছরও ইফতার করতে দেওয়া হয় নাই, আগের আমলে আর কি। আলহামদুলিল্লাহ, এখন ঢাকা ইউনিভার্সিটিতে সিরাত মাহফিল হচ্ছে, আল্লাহু আকবার বলে। আমরা দেখলাম কালের কণ্ঠের মধ্যে বলছে বিশ্ববিদ্যালয়গুলোতে মাদকের আপনার সাপ্লাই শুরু হয়ে গিয়েছে। আমরা দৈনিক ইত্তেফাকে দেখলাম তরুণ তরুণী, বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের মধ্যে সবচেয়ে বেশি মাদক ঢুকে পড়েছে। পিএসসিতে যান ঢাকা ইউনিভার্সিটি, দেখবেন যে গ্রাম চলে আসছে। গত 15ই সেপ্টেম্বর বিডি নিউজ 24 নামে একটা নিউজ চ্যানেল আছে, সেটিতে নিউজ করেছে 5 জন মানুষকে মাদক সাপ্লায়ার হিসেবে গ্রেফতার করেছে 2 জন ইউনিভার্সিটি। এখন বলেন, আপনাদের মদিনাতুল উলুম মাদ্রাসায় কয়জন পাওয়া গেছে? কথা বলেন না। হ্যাঁ, আশেপাশে কোন মাদ্রাসায় কয়টা পাওয়া গেছে? পাওয়া যায় না। ইউনিভার্সিটিগুলোতে আমরাও পড়েছি, আমি পড়েছি ইউনিভার্সিটিতে, আবার মাদ্রাসাও পড়েছি। আমাদের ঈমান যদি শক্তিশালী না হয়, তাহলে আমার সন্তানের ঈমান কিভাবে শক্তিশালী হবে? আমার ঈমান শক্তিশালী নয়, আমার ছাত্রের ঈমান কিভাবে শক্তিশালী হবে? আমার ঈমান শক্তিশালী না হয় নাই, আমার স্ত্রীর ঈমান কিভাবে শক্তিশালী হবে? আজকে আপনাদের কাছে আকুল আবেদন জানিয়ে যাই, অন্তত সন্তানকে মাদ্রাসার প্রাথমিক জ্ঞানটুকু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি সন্তানকে প্রাথমিক আইলেমটা আপনি না দেন, করোনার সময় আমরা দেখলাম পিতা মৃত্যুবরণ করেছে, সন্তান তাকে ছুঁয়েও দেখে না। পিতা মৃত্যুবরণ করেছে, আমেরিকাতে বসে বসে সে লাইভে দেখছে, জানাজার নামাজও পড়তে জানে না। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হলো, এক লোক সে পিতার জানাজার নামাজই পড়তে পারে না। কি সন্তান তৈরি করে গেলেন, কি সন্তান তৈরি করলেন! জানাজার নামাজে কি দোয়াটা পড়তে হয় সেটাও জানে না, জানাজার নামাজ কেমনে পড়তে হয় তাও জানে না। মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে আপনার সন্তানকে আপনি বড় বানালেন, রাতে ঘুমাননি, সন্তান কেঁদে উঠছে, রাতে ঘুমাতে পারতেন না। আপনার সন্তানের কি না কি হয়ে গেল, চিৎকার করলে আপনার ঘুমটা ভেঙে যেত। এত কষ্ট করলেন সন্তানের জন্য, সেই সন্তান আপনার মৃত্যুর সময় আপনার কাছে আসে না। সে তার স্ত্রীকে নিয়ে ঢাকা শহরে চলে গিয়েছে, লন্ডনে চলে গিয়েছে, আমেরিকায় চলে গিয়েছে, আপনাকে দেখে না। বলেন, বৃদ্ধাশ্রম এর কোনো প্রয়োজন আছে? আজকে যদি সন্তানগুলো তার পিতাকে দেখতো, বৃদ্ধাশ্রমের প্রয়োজন ছিল? মাঝে মাঝে আমার মা বোনেরা, এরা আমার ভাইদের পিতা মাতাকে দেখতে চায় না, ঠিক কিনা বলেন? দেখতে চায় না। এই জন্য মা বোনদের ব্যাপারে আমি 4টি কথা বলে যাই। যেই মা বোনদের কানে আমার আওয়াজ যাচ্ছে, তাদেরকে 4টি কথা বলে যাই। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই 4টি কাজ যদি কোনো মা বোন করতে পারে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোনো মা যদি
কোন বোন যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারে, নামাজ যদি সে বেঘাত না দেয়, সময় মতো যদি সে নামাজটা আদায় করতে পারে, ওয়াসামাত শাহরাহা, সে যদি রমজানের রোজাটাকে সুন্দরভাবে আদায় করে, রমজানের রোজাগুলো যদি তার কাজা হয়ে যায়, পরবর্তীতে যদি সে তা আদায় করে ফেলতে পারে, ওয়া হাসানাত ফারজাহা, সে যদি তার লজ্জাস্থানটাকে হেফাজত করে। আজকে আমরা পার্কে, রাস্তায় ঘাটে, এদিকে ওদিকে আমার মা বোনেরা লজ্জাগুলো বিলিয়ে দিচ্ছে। আজকে নিজের দাম নিজে বুঝতে পারছে না, নিজের মূল্য সে নিজে বুঝতে পারছে না। আমার মা বোনরা আজকে নিজেদের দাম না বুঝে অকাতরে তার লজ্জাগুলোকে বিলিয়ে দিচ্ছে, ঠিক কি না? এই জন্য আমার মা বোনেরা যদি তার লজ্জাস্থানটাকে হেফাজত করে। আরেক হাদিসের মধ্যে পেয়ারা নবী বলেন, আমি তোমাদেরকে একটি গ্যারান্টি দিতে চাই, যদি তোমরা 2টি গ্যারান্টি আমাকে দাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে চাই। কি গ্যারান্টি? তোমরা যদি তোমাদের 2 চোয়ালের মধ্যবর্তী জায়গার গ্যারান্টি দাও, তোমরা যদি 2 পায়ের মাঝখানের জায়গার গ্যারান্টি দাও, আমি নবী বলে দিলাম, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম 4টি কাজ কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, কোন মা বোন যদি রোজাটা সুন্দরভাবে আদায় করে, কোন মা বোন যদি তার লজ্জাস্থানটাকে হেফাজত করে। 4 নম্বরে কোন মা বোন যদি তার স্বামীর কথা মতো চলে। কি বলেন? সপ্তম আশ্চর্যের মতো কথা বলে ফেললাম না? সবকিছু মানতে রাজি আছি হুজুর, শেষেরটা মানতে পারবো না, প্রয়োজনে টাকা নিয়ে যান আমাদের কাছ থেকে। আসলে নাই বলেন, সব মানতে রাজি, ওরে মানতে রাজি, ওই আবার কি, ওই তো আমার কথায় উঠে বসে। আসলে নাই বলেন? আপনাদের এলাকায় নাই বোধ হয়, সব জায়গায় আছে। এই জন্য ভাইরা আমার, বোনেরা আমার, যাদের কানে আমার আওয়াজ পড়ছে, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী যদি কোরআন হাদিসের বাইরে কোনো কিছু না বলে, স্বামী যদি কোরআন হাদিসের মতো করে বলে, তার কথা শুনতে হবে। স্বামী যদি কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলে, সেই কথা শোনার দরকার নাই। আল্লাহ রাসূল বললেন, কিলা লা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতা। কোন মা বোনের মধ্যে যদি এই 4টি গুণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যদি তার মধ্যে সে ফিট করতে পারে, কালকে আমাদের ময়দানে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আজকে আমাদের যে ট্র্যাপ চলছে আমাদের মা বোনদের উপরে, আমরা যেন সেই ট্র্যাপের মধ্যে পা না দিই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সকল করেন আমিন। ভাইরা আমার, বলছিলাম অন্তত সন্তানকে প্রাথমিক জ্ঞানটুকু দিবেন, অন্তত ইসলামের প্রাথমিক জ্ঞানটুকু দিবেন। আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, সব হবে, সমস্যা নেই। যদি আপনি আপনার সন্তানের মধ্যে ঈমানের বীজটুকু আপনি যদি রোপণ করে দিতে পারেন, ইনশাআল্লাহ ওই সন্তান আপনি কবরে গেলে সবার আগে সে আপনার জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজে দোয়া করবে। আজকে আমরা সন্তানগুলোকে দেখতে পাই, বছরে একদিন মায়ের কবরে, পিতার কবরেও যায় না। ওই আমেরিকা থেকে, লন্ডন থেকে বসে বসে বলে 2-4টা পোলাপান খাওয়ায় দেন। এরকম সন্তান আমাদের দরকার আছে বলেন? এরকম সন্তান আমাদের দরকার নাই। আমাদের সন্তান হবে এমন সন্তান, যে সন্তান আমার জন্য দোয়া করতে পারে। কারণ ভাইরা আমার, কখন যে মরণ চলে আসে, আজকে যদি মরণ চলে আসে, তাহলে কালকে আমি সন্তানটাকে কিভাবে ভালো করব? কালকে আমি সন্তানের জন্য কিভাবে দোয়া করব? কালকে আমার সন্তানটাকে আমি কিভাবে পরিশুদ্ধ করব? আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার সিরিয়াল। হঠাৎ করে আওয়াজ চলে আসবে, চোরবন্দি মসজিদে আওয়াজ চলে আসবে, অমুকের ছেলে অমুক চলে গিয়েছে, অমুকের মেয়ে অমুক চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দেখি মাঝে মধ্যে ছোট সন্তানটা মৃত্যুবরণ করেছে, পিতাও আছে, দাদাও আছে, আবার পিতা মৃত্যুবরণ করে ফেলেছে, দাদা আছে। আমার চাচা শ্বশুর, তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু আমার দাদা শ্বশুর তিনি আছেন, জীবিত আছেন। এই জন্য ভাইরা, মৃত্যুর পূর্বেই মৃত্যুর সামানা তৈরি করতে হবে, কারণ কখন যে দাগ চলে আসে আমরা জানি না। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি
কবরের মাসামান একদিন তোমারি নাম মসজিদে হবে না। একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে না। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের ঈমানটা হবে ফ্রেশ ঈমান। আমাদের ঈমানের মধ্যে কোনো শিরক যুক্ত ঈমান আমাদের হতে হবে। যদি এরকম হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের ঈমানটা হবে নিখুঁত ঈমান, ফ্রেশ ঈমান। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। মুমিনের ঈমান হবে এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো জুলুম থাকবে না। আপনার পাশের ঘরে একটু কম শক্তির মানুষ, দুর্বল আর কি, আপনি অনেক অর্থবিত্ত, অনেক টাকা পয়সা, আপনার অনেক সহ্য বীর্য অনেক কিছু, আপনার পাশের ঘরে যে থাকে সে খুব গরিব মানুষ, তার দুহাত জায়গা খেয়ে দিয়ে রাখবে, এরকমটা করা যাবে? জুলুম করা যাবে না। আমরা দেখলাম 5 আগস্টে এক ব্যক্তি এবং তার লোকসকল জুলুম করতে করতে তারা মনে করেছিল আর বোধহয় আমাদেরকে কেউ ছুঁতে পারবে না, আমাদেরকে আর কেউ কিছু করতে পারবে। কিন্তু তারা জানে না এক আল্লাহ কিন্তু উপরে বসে আসে। ঠিক কিনা বলে? এই জন্য জুলুম করবেন না, এটা রিভার্স হয়। আপনার উপরে আবার এসে পড়ে, কোনো না কোনো ভাবে আপনার উপরে এসে পড়বে। আজীবন তো আপনি বেঁচে থাকবেন না, একদিন তো মৃত্যুবরণ করতে হবে। এই জন্য ভাইরা আবার আমাদের ঈমানটাকে ফ্রেশ ঈমান করতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই আমরা বলি আল্লাহ আমি তোমার সামনে এসে দাঁড়ালাম আমার ঈমানটাকে শক্তপোক্ত করার জন্য, আমি কোনো শিরককারী নই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহকে বলি আল্লাহ আমি শিরককারী নই। আমরা যখন ওই মক্কা শরীফে যাই, আমরা যখন হজ এবং উমরা করতে চাই, আমরা তখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ও আল্লাহ তোমার কাছে আমি উপস্থিত হলাম, আমি তোমার কাছে উপস্থিতি দিলাম, আমি কোনো শিরককারী নই, আমার মধ্যে কোনো শিরক নেই, আল্লাহ তুমি আমাকে কবুল ও মঞ্জুর করে নাও। তাহলে বুঝলাম কি ঈমান হতে হবে ফ্রেশ ঈমান। সবার ভিতরে কিছু না কিছু ঈমান আছে, কি বলে আছে না? কিন্তু ঈমানটা হবে নিখুঁত ঈমান, ফ্রেশ নিট এন্ড ক্লিন ঈমান হতে হবে। আল্লাহ পাক আমাদের ঈমানটাকে ফ্রেশ ঈমান বানিয়ে দেন। সকলে পড়েন আমিন। দেখুন মক্কা শরীফের কথা যেতে এসেই গেল, একটি কথা মনে পড়ে গেল। কিছুদিন পূর্বে একটি মোবাইল লঞ্চ হলো, আইফোন 17 প্রো। নাম শুনছেন আপনারা? আইফোন 17 প্রো যেদিন লঞ্চ হয় দোকান খোলার পূর্বে মানুষের লাইন ভিড় আইফোন 17 প্রো কিনবে। 2 লক্ষ টাকার উপরে, এত দাম, এরপরও দেখতেন যে হাজারে মানুষ কিনতেছে। কিন্তু আজকে আমার আল্লাহর ঘর, আমার নবীর কবরটা জিয়ারত করতে 2 লক্ষ টাকা প্রয়োজন পড়ে না ভাইরা আমার। 1.5 লক্ষ টাকায় ভালোভাবে যাওয়া যায়। 1,20,000, 30,000, 10-এ অনেকে নিয়ে যায়, যায় কি যায় না বলেন? এই জন্য আইফোন 17 প্রো কেনার জন্য আমার দর সইছে না, কিন্তু আমি হজ ওমরা করতে পারছি না। আল্লাহ পাক মৃত্যুবরণ করার পূর্বে অন্তত একবার আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ঘর, তার নবীর ঘরটা, তার নবীর কবরটা জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সবাইকে যেন আল্লাহ কবুল করে, আমাকে সহ আপনাকে সহ। সেই 18 সালে গিয়েছিলাম, মনটা এখনো কাঁদে, কখন যাব, সেই সুখ, সেই শান্তি আপনি কখনো অনুভব করতে পারবেন না।
মদিনার রাস্তায় যখন আপনি হেঁটে যাবেন, বাড়ি থেকে যখন আপনি সিরাতটা পড়ে যাবেন, মদিনার রাস্তায় হাঁটবেন, উহুদের পাহাড়ের পাশে যখন আপনি হেঁটে যাবেন, আপনার অন্তরটা ভরে যাবে, আপনার হৃদয়টা আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে। আপনি ভাববেন, আহা, আমার নবী বোধ হয় এখান থেকে বাড়ি খেতেন, আমার নবী বোধ হয় এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন। আহা, কি চমৎকার জায়গা, কি সুন্দর জায়গা। মানুষ আজকে একটু টাকা হলে ঘুরতে যায়, নেপালে যায়, ভুটানে যায়, শ্রীলঙ্কায় যায়, মালয়েশিয়াতে যায়, কিন্তু আল্লাহর ঘর জিয়ারত করতে যায় না। আমার আব্বা, ওনাকে আমি দেখেছি, কিছু টাকা হলেই আল্লাহর ঘর। এক আব্বার এক ভক্ত এসে বললেন, হুজুর আপনাকে চীন নিয়ে যেতে চাই। আব্বা বলে, চীন নিয়ে কি করবো? এমন জায়গায় যেতে চাই যে জায়গায় গেলে সব হবে, ঘোরা হবে। যেতে চাই না আমরা আল্লাহর ঘরে? যেতে চাই কি চাই না? হাত তুলে দেখান, কে কে যেতে চায়? আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আমরা যেহেতু নবীর কথা চলে এসেছে, আমরা নবীর শানে আমরা একটু চোখটা বন্ধ করে আমাদের নবীর নামটা আমরা নিব। নবী 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 নবী, সবাই নবী 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 নবী। फासलों को तकल्लुफ है हमसे अगर, हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाँव थक जाएंगे, नबी 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 नबी। हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसदन भटक जाएंगे, हम वहाँ जाके वापस नहीं आएंगे, ढूंढते ढूंढते लोग थक जाएंगे, नबी 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 नबी। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে তার নবীর শহর, তার নবীর কবরটা জিয়ারত করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ভাইরা, বলছিলাম সূরাতুল মুমিনুনের 7টি গুণের কথা। আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون, the believers are succeed, মুমিনরাই হচ্ছে সবচেয়ে বেশি সফল। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এরপরে বললেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনদের এক নাম্বার গুণাবলী হলো মুমিনরা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়ে। মুমিনরা যখন নামাজ পড়ে তখন তার ধ্যানটা থাকে একমাত্র আল্লাহর দিকে। মুমিন যখন নামাজ পড়ে তখন সে ব্যবসার কথা চিন্তা করে না। মুমিন যখন নামাজ আদায় করে তখন সে তার সংসারের কথা চিন্তা করে না। মুমিন যখন নামাজ আদায় করে তখন তার দিলটা, তার মনটা একমাত্র রব্বুল আলামিনের কাছে থাকে। এই জন্য নামাজের সময় আমাদেরকে খুব মনোযোগের সঙ্গে নামাজ পড়তে হবে। ভাইরা আমার, নামাজের মধ্যে আমরা কেমনে মনোযোগ ধরে রাখবো সেই ব্যাপারে আমরা কিছু কথা জেনে নিই। এক নম্বরে, আমরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করি এটাই আমার শেষ নামাজ, আমরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করি আজকের পরে আমি আর কোনো নামাজ আদায় করতে পারবো না, এটাই হচ্ছে আমার সর্বশেষ নামাজ,
তাহলে সেই দিনের নামাজটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ নামাজ হয়ে যাবে। ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় যে আজকে রাত 12টায় আপনার মৃত্যু হবে, আজকে রাত 12টা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, দেখবেন ওই দিনের ওযুটা আপনার জীবনের শ্রেষ্ঠ ওযু হবে। ওই দিনের নামাজটা, ওই দিনের তাকবীরটা, ওই দিনের সমস্ত আমল আপনার এত চমৎকার হবে যেন পুরো জীবনে আপনি এত সুন্দর করে নামাজ আদায় করতে পারেন না। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা নামাজে দাঁড়ালে চিন্তা করতো এটি আমার শেষ নামাজ, কাল সকালে আমি বেঁচে নাও থাকতে পারি। হাদিসে পাকের মধ্যে একটি ঘটনা উল্লেখ আছে। প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতুর রিকা নামক একটি যুদ্ধ অভিযানে বের হলেন। যাতুর রিকার যুদ্ধ অভিযানে বের হয়ে সাহাবায়ে কেরাম সহ একটি জায়গার মধ্যে তিনি অবস্থান নিলেন। ওদিকে একটি ঘটনা ঘটলো, এক ব্যক্তির স্ত্রীকে এক ব্যক্তি মেরে ফেললো। সেই ব্যক্তিটি ছিল মুশরিক ব্যক্তি, যার স্ত্রীকে হত্যা করা হয়েছে। ওই মুশরিক ব্যক্তি প্যারে নবীকে খুঁজতে লাগলো তাকে হত্যা করার জন্য। যাতুর রিকার সেই যুদ্ধ অভিযানে প্যারে নবী সহ সাহাবায়ে কেরামরা একটি জায়গার মধ্যে অবস্থান নিলেন। ওই মুশরিক ব্যক্তি খুঁজতে এসে তাদেরকে পেয়ে গেল। এদিকে প্যারে নবী দুইজন ব্যক্তিকে পাহারার জন্য দাঁড় করিয়ে দিলেন। একজন মুহাজির ব্যক্তি, একজন আনসার ব্যক্তিকে দাঁড় করিয়ে দিলেন। তোমরা দুইজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পাহারা দিবা, আমরা একটু বিশ্রাম করতে চাই। প্যারে নবী যখন তাদের দুইজনকে দাঁড় করে দিলেন, এর মধ্যে একজন ছিলেন হযরতে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আনসারদের মধ্যে একজন সাহাবী, মুহাজিরদের একজন সাহাবী। যখন ঘুমিয়ে গেল, আনসারের এই সাহাবী আব্বাস বিন বিশর দাঁড়িয়ে নামাজ আদায় করতে লাগলেন। মনোযোগ সহকারে শুনুন, আব্বাস বিন বিশর কি করলো। আব্বাস বিন বিশর যখন নামাজ আদায় করতে শুরু করলেন, ওই মুশরিক ব্যক্তি 3টি তীর নিয়ে তার শরীরের মধ্যে আঘাত করলো। 3টি তীর তার শরীরের মধ্যে ভেদ করে অপর দিক দিয়ে বেরিয়ে গেল। কিন্তু আব্বাস বিন বিশর নামাজটাকে ছাড়লেন না। আল্লাহু আকবার! কি নামাজ, কি সুন্দর নামাজ! আব্বাস বিন বিশরকে পরে যখন জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, 3টা তীর তোমার শরীরে লাগলো, এরপরে তুমি নামাজ ছাড়লা না, ঘটনা কি? কি হয়েছিল তোমার? তুমি ঘুমিয়ে গেছিলে নাকি? আব্বাস বিন বিশর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কুরআনুল কারীমের এত চমৎকার একটি তেলাওয়াত করছি, এত চমৎকার একটি আয়াত পড়ছিলাম, আমার শরীর দিয়ে ভেদ করে 3টি তীর যে বের হয়ে গেল, আমি এক চুল পরিমাণও টের পাই না। আল্লাহু আকবার! আরেকটি ঘটনা, হযরতে উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পা কাট কেটে ফেলার উপক্রম হলো, পা পচে গেল। উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। উরওয়া বিন যুবাইর যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ অবস্থায় তার পাটা কেটে ফেলা হলো, তিনি টের পেলেন না। আল্লাহু আকবার! সুবহানাল্লাহ! জোরে বলেন না সুবহানাল্লাহ! নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, পা কেটে ফেলেছে, কিছু খবর নাই। তখন তো ওই এখনকার যুগের মতো এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, যে আপনার বড়ি খাওয়াইয়া দিয়া ওই আপনার উপোস করে এরপরে আপনার পা কাটবে, অপারেশন করবে, ওইটা ছিল না। নামাজের মধ্যে কি পরিমাণ ডেডিকেট ছিলেন তারা, কি পরিমাণ মনোযোগ ছিল তাদের, যে নামাজের মধ্যে তীর বিদ্ধে পড়েও, নামাজের মধ্যে তার পাটি কেটে ফেললেও তার কোনো খোঁজখবর নাই। নামাজের মধ্যে অনবরত তিনি লেগেই আছেন। সুবহানাল্লাহ! এই জন্য ভাইরা আমার, নামাজের মধ্যে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? নামাজে গেলে আপনাদের কথা বলতেছেন, আপনারা খুব ভালো। আমি যখন নামাজে দাঁড়াই, আমার মনে হয় ওইটা মনে করে, ওইটা মনে করে, ওইটা মনে করে, আবার নিয়ে আসি। আপনারা ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নামাজের মধ্যে হুজুর সঙ্গে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। নামাজের মধ্যে আমরা সুন্নতগুলো ভালোভাবে আদায় করব, আমরা ধীরস্থিরতার সঙ্গে নামাজ আদায় করব। একবার এক সাহাবী নামাজ পড়তেছে, রাসূলুল্লাহ 3বার বললেন, তোমার নামাজ হয় নাই, আবার পড়ো।